আহারে কিছু কিছু পরিবার আছে তালাকও দেয় সংসারও করে, আসেনি? কথা কর না কেন, তালাকও দেয়। খবরদার, একটা কথা বলি শোনেন, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে হোক, কিন্তু তালাক পর্যন্ত যাওয়া যাবে না। তালাক অপছন্দ করেন কে? ইদানিং তো আবার রোগ বাইরেছে, এদেশে অনেকে আছে তালাক দেয় আবার বিয়ে করে ফেলায়। আবার ইদানিং শুনি আপনাদের এলাকায় আছে কিনা জানি না, হিল্লা বিয়া। কি বিয়া? কি বিয়া? হিল্লা বিয়া জায়েজ না, এটা হারাম, এটা ইহুদিদের কাছ থেকে আসছে। আল্লাহ রাসূল বলেছেন যারা হিল্লা দেয়, যারা হিল্লা নেয়, দুই দলের উপরে আল্লাহ আল্লাহ রাসূলের বদদুয়া লানত। আল্লাহ নবী বলছেন এটা ইহুদিদের কাছ থেকে আসছে। কাদের কাছ থেকে? ইহুদিদের একটা চরিত্র ছিল, বউরে সকালবেলা তালাক দিত, বিকালবেলা আবার হিল্লা দিয়া ঘরে নিয়ে আইতো। এরকম ঘটনা আসেনি? কথা কন না কেন, আসেনি? জায়েজ নাই, হিল্লা বিয়ে হারাম, 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 এটা নোংরামি, নোংরামির জায়গা ইসলামে নাই। আপনি আপনার বউরে তালাক দিয়ে আরেক বেটার কাছে দিচ্ছেন রাত্রিবেলা থাকার জন্য বিয়ার নামে, তা আপনার কি রুচি আছে মিয়া? আর যেই হুজুরে ফতুয়া দিছে এই হুজুরেরও রুচি নেই। এই হুজুর আরো বেশি খাটাস, কারণ হেতে 1000 টাকা পাইছে। কথা ঠিক কিনা? কত পাইছে? আমি একটা সময় আপনাদের শুশুন্ডা ছিলাম 2 বছর, শুশুন্ডা ওই যে উত্তরপাড়া থাকতাম, তো সকালবেলা ওই যে আপনাদের এদিকে নয়াকান্দা একটা আছে, হেতে তখন ওই যে বেবি ট্যাক্সি চালাইতো। সকালবেলা পুরা গোষ্ঠীর লোক আমার কাছে হাজির, যাইয়া কয় হুজুর কাম তো একটা হয়েছে। কয় কি? রাত্রেবেলা তো তালাক দিয়ে লিছি। আমি ওই যে মুরাদনগর কোম্পানিগঞ্জ রোডে এই যে কি বেবি ছিল না, টেম্পু চালাই আসছি, এখন খাবার দাবার কিচ্ছু হয় না হুজুর, জিদ দে তো তালাক দিছি 3টা। এবার বউ কয় হুজুর ওর কথা শুনেন না, আমারটা শুনেন, আমারে তালাক দিছে আমি বলি। তো আমি বললাম বলেন কি হয়েছে? কয় হুজুর তালাক কিন্তু আমারে একা দেয় নাই। কয়, আমি বললাম কারে দিছে? কয় তালাক দেওয়ার সময় বলছে তোরে তালাক, তোর দাদিরে তালাক, তোর নানিরে তালাক, তোর মায়েরও তালাক। এরকম বেয়াদব আসেনি? কথা কন না কেন? একটা কথা বলি শোনেন, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় না এরকম ফ্যামিলি আপনি পাবেন না। ঝগড়া হবে, কথায় কাটাকাটি হবে, কিন্তু তালাক পর্যন্ত যাওয়া যাবে না। ম্যাক্সিমাম তালাক দেওয়ার পরে মনে হয় 2টা সন্তান আছে, তো এর আগে তোমার মনে আছিল না? তালাক যদি হয় শর্ত সাপেক্ষে ফিরিয়ে নেওয়ার মতো, তাহলে স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার মধ্যে দোষের কিছু নাই। এবার শোনেন, মনোযোগ দেন, আপনাদেরকে মাসালা শিখিয়ে দিয়ে যাই। তালাকের সুন্নতি পদ্ধতি কি? তালাকের সুন্নাহ পদ্ধতি হলো, আপনি কোন ক্রমে স্ত্রীকে আর সোজা করতে পারতেছেন না, 1 তালাক দিবেন। বলেন কয়টা? 1 তালাক দিয়ে বাপের বাড়িতে রাখবেন, বাপের বাড়িতে থাক। 1 তালাক দেওয়ার পরে 1 মাস বাপের বাড়িতে ছিল, এবার তার মাসিক হবে। মাসিক থেকে পবিত্র হওয়ার পর সে যদি ভালো হয়ে যায়, আপনি তাকে নিয়ে আসবেন, তাওবা করবেন, কোনো অসুবিধা নাই, এই বউ আপনার জন্য হালাল। কিন্তু এই তালাক দেওয়ার পরে একটার পরেও মাসিকও হয়েছে কিন্তু সে ভালো হয় নাই, এবার মাসিক থেকে পবিত্র হওয়ার পরে আবার 1 তালাক দিবেন। মনোযোগ আসেনি? মনোযোগ আসেনি? কখন তালাকটা দিবেন? মাসিক থেকে যখন পবিত্র হবে, দিয়ে আবার 1 মাস ফালায় রাখবেন। রাখার পরেও যদি, এবার তালাক কয়টা গেছে? 2টা। এটা হলো সুন্নাহ তরিকা। এবার যদি স্ত্রী ভালো হয়ে যায় আর বলে ঠিক আছে আমি ভুল বুঝছি, আমার ছেলে মেয়ে আছে, বাচ্চা আছে, আমি চলে আসব, তাহলে এই 2 মাসের মধ্যে 2টা তালাক দিছিলেন, কোনো সমস্যা নেই, তারে ফিরিয়ে নিয়ে আসেন, আপনি তার সাথে সংসার করেন, কোনো সমস্যা আসেনি। কিন্তু হেতে তো গাঞ্জাখুরের মতো একেবারে তোরে তালাক, তোর মায়েরে, তোর নানিরে, তোর দাদিরে, তোর 14 গোষ্ঠীরে সব শেষ না। এরপরে তালাক তাহলে কয়টা গেছিল ভাই? এবার অপেক্ষা করছেন আরো 1 মাস, তার মাসিক হয়েছে, আবার পবিত্র হয়েছে। আবার যদি সে ওয়াদা করে আমি ভালো হয়ে যাব, আনবেন। যদি দেখেন না কোনো রাস্তা নাই, তাইলে সিদ্ধান্ত নিতে বুঝে শুনে, কারণ এবার দিলে আর আনার কোনো সুযোগ নাই। তাইলে তালাকটা কি ধীরে হইল না তাড়াহুড়া করে হইল? কয় মাসে হইল? 3 মাস। কয় মাসে হলো? 3 মাস।
এরপরে তালাক দিয়ে বিদায় করে দেন। লাগছে জাগাত দিছে 10-12টা। একটু পরে মনে হয়েছে আর আমার তো 2টা বাচ্চা আছে। একটা কথা মনে রাখবেন, যত বড় টাকাওয়ালা হন, যত বড় বংশবিনুত্তর মানুষ আপনি হন, একটা কথা মনে রাখবেন, আপনি আপনার বাচ্চাকে সব দিতে পারবেন, কিন্তু মা দিতে পারবেন না। পারবেন? বাপের বেটা দাঁড়ান, মা দিতে পারবেন? মানুষ ফেরেশতা হয় না, মানুষ ফেরেশতা হয় না, মানুষের ভুল আছে, মানুষের মানবীয় গুণ আছে। এই যে আমরা মোল্লারা এত মানে সুফিবাদী দেখাই, ওয়াজ করি, তা আমাদের কোনো গুণাটুনা নাই, আমাদের মধ্যে 2 নাম্বারই নাই, আরো বেশি আছে। আরো আমাদের ফেডের ভিতরে হিংসা আছে। বাংলাদেশে মোল্লাদের হিংসার কারণে এতদিন কোরআনের আইন কায়েম হয় নাই। মোল্লারা একজনের লগে আরেকজনের লাগিয়ে থাকে, এখনো আছে ভাই, ঠিক না? এখনো আসেনি? আছে, এখনো আছে। আমাদের চরিত্র এমনই, আমরা একজন আরেকজনের পিছনে লাগি, একজন আরেকজনের হিংসা করি, একজন আরেকজনের লগে লাগি যাই, এরকম আসেনি? তা আমি নিজেই তো ঠিক নেই রে ভাই। মানবীয় গুণ, এটা কি মানবীয়? এটা চমৎকার হাদিস বলি, সহিহ মুসলিমে আসছে, রাসূল বলেছেন, আল্লাহ পাক বলছেন, তোমরা যদি অপরাধ না করতে তাহলে তো তাওবাও করতে না, কিন্তু আমি চাই অপরাধ করে আমার কাছে তাওবা করো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। যদি অপরাধ না করতা, আমি তোমাদের এখান থেকে সরাই দিতাম, আরেকটা জাতিরে বসাতাম, তারা অপরাধ করে আমার কাছে কাঁদতো, আমি আল্লাহ মাফ করে দিতাম। হিল্লা বিয়া ইসলামে কি নাই বলেন? এটা কাদের থেকে আসছে? ইহুদিদের কাছ থেকে আসছে। সুতরাং শেষ কথা বলি, আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন। বলেন আল্লাহ আমাদেরকে কি করবে? এটা ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। বিপদ দিবে, কষ্ট দিবে, দুঃখ দিবে, কিন্তু ঈমান থেকে বিচ্যুত হওয়া যাবে। পরীক্ষা কে নেবে? আরো জোরে বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কত বড় বড় পরীক্ষা দিছে। পৃথিবীতে যত নবীর আগমন ঘটছিলেন, একজন নবীকে জালেম বাদশার লোকেরা কিডন্যাপ করছিল, ওই নবীটাই ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মনোযোগ আছে? নবীর স্ত্রীকে কিডন্যাপ করে নিয়ে গেছে। নাম কি বলতে পারবেন? স্ত্রীর নাম হযরতে সাহারা। এটা মোল্লা নাজিমের বউ না, এটা আপনাদের এলাকার হান্নান ভাইয়ের বউ না, বেলাল ভাইয়ের বউ না, এটা হযরত ইব্রাহিম নবীর বউ। সোজা কথা নয়, নবীর স্ত্রীকে তারা কিডন্যাপ করে নিয়ে গেছে জালেম বাদশার দরবারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাজারে বাজারে ঘুরে আর কান্দে। ইব্রাহিম নবী জানে না স্ত্রীর অবস্থা কি, স্ত্রী জানে না স্বামী কি অবস্থায় আছে। হযরতে সাহারাকে একটা রুমের ভিতরে আটকায় রাখছে, কিডন্যাপ করে নিয়ে। যখন জালেম বাদশা হযরতে সাহারার নিকটবর্তী হলো, হযরতে সাহারা আকাশের দিকে তাকায় দোয়া করতেছে, আল্লাহ তিনি স্থির আছে, দৃঢ় আছে, তার কোনো চিন্তা নাই, কারণ তিনি জানেন তার অবস্থা সম্পর্কে খবর আছে কার কাছে। ঈমান কত মজবুত দেখেন। জালেম যখন কাছাকাছি আসছে, হযরতে সাহারা আকাশের দিকে তাকায় বলতেছে, আল্লাহ আমি যদি তোমারে রব বলে মেনে থাকি, আমি যদি ইব্রাহিমের নবুয়তকে আমি স্বীকার করে থাকি, আমি যদি আমার সতীত্বের হেফাজত করে থাকি, জালেম বাদশাকে আমার উপরে তুমি বিজয় দিও না। যেই নারীর ইজ্জতের হেফাজত করছে ছোটকাল থেকে, ওই নারী যে কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমার মায়েরা বোনেরা যারা শুনছে, তারা যদি ইজ্জতের হেফাজত করে, তাদের দোয়ার গ্যারান্টি আছে না নাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাজারে বাজারে কাঁদে। হযরতে সাহারার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জালেম বাদশা বিকলাঙ্গ হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, নিজের হুঁশ হারায় ফেলছে। এক পর্যায়ে বলছে, তুমি চলে যাও, তবে একা যাও না, তোমার সাথে হযরতে হাজেরাকেও নিয়ে যাও। ঘটনা বলা আমার উদ্দেশ্য না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবী হওয়ার পরে নিজের স্ত্রীকে হারাইছে, পরে ফেরত দিছে কে? পরীক্ষায় পাস না ফেল। নিজের বাপ ছিল ইঞ্জিনিয়ার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা ছিলেন ইঞ্জিনিয়ার। কি ছিলেন? জোরে কর না, কি ছিলেন? তো ইঞ্জিনিয়াররা কি
সমকালীন শিক্ষায় অশিক্ষিত হয় না, শিক্ষিত হয়। কিন্তু বাপের কাছে যায় বলতেছে, ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবিউনি আহদিকা সিরাতান সাবিয়া। ও আমার আব্বা, তোমার কাছে যে শিক্ষা আছে এই শিক্ষা দিয়ে চলবে না। আমার কাছে যে শিক্ষা আছে এটা তোমার কাছে নাই, কারণ আমার কাছে শিক্ষা এসছে আমার আল্লাহর পক্ষ থেকে। তুমি আমাকে অনুসরণ করো, আমি তোমাকে সোজা রাস্তা দেখায় দেব। নমরুদের কাছে খবর গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন। বাপ আর তার কওমের লোকদের শিরিক তিনি পছন্দ করে না। তাকে বাবা এসে বলতেছে চলো মেলায় যাব। হযরত ইব্রাহিম নবী ডাইরেক্ট জানায় দিছে, ইন্নী সাকিম, আমি মেলায় টেলায় যাই না, কারণ আমার মন মানসিকতা ভালো নাই। সবাই যখন মেলায় চলে গেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির ঘরে ঢুকছে, বাবার বানানো মূর্তি। বাপ কিন্তু মূর্তির ডিজাইনার ছিলেন, আর্কিটেকচার ছিলেন তিনি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির ঘরে ঢুকে বলতেছেন, আলা তাকুলুন, তোমাদের সামনে তো খাবার দেওয়া আছে, খাও না কেন? সুবহানাল্লাহ পড়েন। কি বলতেছে? আলা তাকুলুন, তোমরা খাও না কেন? তো কথা কইতে পারেনি, কথা কয় না, কথা বলতে পারেনি। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, মা লাকুম লা তান্তিকুন, কথাও বলো না, খাও না, এটা কেমন দশা? ডান হাত দিয়ে একটার গালের মধ্যে থাপ্পড় দিছে, যেটারে দিছে এটার মাথা যে আরেকটার উপরে পড়ছে, এটাও শেষ, এটাও শেষ। আমাদের এখানে ওই যে জাহাপুরের পরে খানেবাড়ি একটা জায়গা আছে, প্রাইমারি স্কুলে পড়ি তো, স্কুলে আসা যাওয়ার পথে আপনার ওই যে দুর্গা পূজা হইতো ওই জায়গাটাতে। তো একদিন আমি গেছি, আমরা স্কুল ছুটির পরে, তো যাওয়ার পরে দেখি উনি মূর্তির মানে রং টং করতেছে। কি যদু ঠাকুর না কি জানি একজন ছিলেন, আমার নামটা পুরো মনে নেই। তা আমি ওনারে বললাম, আঙ্কেল মূর্তিগুলোর পেছন দিয়ে একটু দেখি। উনি কয়, না আঙ্কেল পেছনে যাওয়া যাবে না। তা আমি বললাম, কেন যেতে পারবো না আঙ্কেল? সামনে দিয়ে দেখলে পিছন দিয়ে কেন পারবো না? কয়, না আঙ্কেল পিছি দিয়ে যাওয়া যাবে না। তো ওনার ওয়াইফ ছিল, উনি আবার আমাদেরকে চিনতেন। তো হ্যাঁ কইতাছে, একটু দেও না, পোলা পাইনে চাইছে যাক না। তা আমি পেছনে যাই দিই, মাথার মধ্যে নারিকেলের মালা দিয়ে রাখছে। তা আমি হাসি দিয়া বলতেছি, আঙ্কেল এগুলাতে মালা দিছেন কেন? কয়, আঙ্কেল মালা না দিলে মাথা সোজা হয় না। এখন বুঝি আপনাদের কাছে জানতে চাই। আমি হাসি দিয়ে এখন বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথা বানাইছে, নারিকেলের মালা দিছেন। কথা কন না কে? যদি মালা দেওয়া লাগতো, বাংলাদেশে নারিকেল খুঁজে পাওয়া যেত না, ঠিক কিনা? এটা সোজা করে বানাইছে কে? তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যায় বলতেছে, খাও না, কথাও বলো না, এটা কি ব্যাপার? যখন কথাও বলে না, খায় না, তখন তিনি কোন হাত দিয়ে খিচ্ছে? ডান হাত। কিন্তু খিচার পরে যখন একটা ভাঙছে, আমি কিন্তু মূর্তি ভাঙার কথা বলতেছি না, আগে শুনেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে কোরআনে আসছে, আল্লাহ পাক বলছেন, ফাজআলাহুম জুজাজান ইল্লা কাবীরা, সবগুলা মূর্তি ভাঙছে কিন্তু বড়টারে রাখা দিছে। রাখার একটা উদ্দেশ্য আছে না নাই? তাদেরকে শিক্ষা দিতে চায়, এগুলা ভালো মন্দ কিছু করতে পারে না। নমরুদের লোকেরা বিকাল বেলা এসে দেখে মূর্তি নাই, একটা দাঁড়ায় আছে কুরার নিয়া। প্রথম কথাটাই বললেন, মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম আমাদের খোদার সাথে এই কাজগুলা কে করেছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, সাক্ষী তো দাঁড়ায় আছে, বড়টারে জিজ্ঞেস করো, সাক্ষী তো। এবার তারা বলতেছে, ইব্রাহিম তুমি তো জানো তারা কথা বলতে পারে না। এবার ইব্রাহিম নবী কয়, তাইলে তোমরা তারে খোদা মানো কেন? কথা এটাও বলা উদ্দেশ্য না। এখন নমরুদ বলতেছে, তাকে তোমরা শাস্তি দাও যদি তোমরা তোমাদের রবের জন্য কিছু করতে চাও। তুরস্কের সেই জমিনে আজও বেবিলন শহরের সেই জায়গা, বেবিলনের সেই শহর, তারা বিরাট বড় দিঘি কাইটা পাহাড়ের উপরে পিলার বানায়া, চরক গাছ বানায়া, হযরত ইব্রাহিম নবীকে আগুন জ্বালায়া, তারা আগুনে ফেলে দেওয়ার জন্য
রেডি তৈরি হয়ে গেছে। পরীক্ষা ছোট না বড়? কথা বলেন, ছোট না বড়? হযরত ইব্রাহিম নবীকে তারা সেখানে বসায়া প্রস্তুতি গ্রহণ করছেন। জিবরাইল আমিন এসে হাত দিয়ে বলতেছে, ইব্রাহিম এই মুহূর্তে তো আপনার কাছে কেউ নেই, আপনি আমার হাতটা ধরেন, আমি আপনাকে আকাশে নিয়ে যাব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাজি হইছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও জিবরাইল তুমি আমাকে সাহায্য করতে হবে না, কারণ আমি অন্ধ রবের গোলামি করি না। আমার বর্তমান অবস্থা সম্পর্কে আমার আল্লাহ শুনছেন এবং দেখছেন। 12 বছর হয়েছে বিয়ে করছে। কয় বছর? মসজিদে যায় ওয়াজ শুনছে, আল্লাহ ছাড়া কারো কাছে সন্তান চাওয়া যায় না। 12 বছর চাইছে, 12 বছর চাইও পায় নাই। আরেকজনে তারে বুদ্ধি দিছে, একটা কাজ কর, শাহজালালের মাজারে চলে যা। হুজুরদের সব কথা সত্য হয় না, দুই একটা মিথ্যাও হয়, যাইয়া দেহস না যদি সন্তান হয়ে যায়। এতে মনে মনে করে 12 বছর তো মোল্লা নাজিমদের কথা শুনছি, আল্লাহর কাছে চাইছি, আল্লাহ তো দেয় নাই। এখন চলে গেছে মাজারে, মাজার থেকে আসার 2 বছর পরে সন্তান হয়েছে। এখন ইমান আগের জায়গায় আছে না লড়চড়? জোরে কন্যা। কিন্তু আপনি বুঝেন নাই, আপনি মনে করতেছেন মাজারে যাওয়ার কারণে আপনার সন্তান হয়েছে। আল্লাহর জাতের কসম করে বলি, মাজারে যাওয়ার কারণে হয় নাই। আল্লাহ এভাবেই লিখে রাখছে, বিয়ার 14 বছর পরে আপনার বাচ্চা হবে, একদিন আগে হওয়ার কোনো রাস্তা খোলা নাই। এবার একটা অপ্রিয় হাদিস শোনায় আপনাদেরকে, অপ্রিয়। সেটা কি? আল্লাহর নবী বলেছেন, তোমরা যে মান্নত করো, মান্নতের দ্বারা তকদিরের কোনো পরিবর্তন হয় না। মনোযোগ আসেনি? মান্নতের দ্বারা তোমাদের তকদিরের পরিবর্তন। এই যে তুমি মান্নত করছো, গরুটা যদি ভালো হয়ে যায়, একটা হাঁস জবাই করে মানুষের খাওয়ামো, আমার যদি এই বিপদটা কেটে যায়, তাহলে মসজিদের সিন্নি দেবো, গরু জবাই করে দেবো, এসবের দ্বারা তোমার ভাগ্যের পরিবর্তন হয় না। সাহাবা বলতেছে, রাসূল গো তাইলে আমরা মান্নত করি কেন? আল্লাহর নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন মান্নতের মাধ্যমে বকিলদের কাছ থেকে সম্পদ কিছু কইলা নিয়া গরিবদেরকে বিতরণ করে দেয়। সুবহানাল্লাহ, মুখ দিয়ে আইলো না? এই যে মান্নত করতেছেন, মান্নতের দ্বারা তকদিরের পরিবর্তন হয় না, কোনো সম্ভাবনা নাই। এটা সহিহ মুসলিমের হাদিস। তো মান্নতটা করে কেন? আল্লাহর নবী বলেছেন, আল্লাহ পাক ওই যে বকিলদের কাছ থেকে কিছু সম্পদ কি খুলে নিয়ে আল্লাহ পাক গরিবদেরকে দিয়ে দেয়। পরীক্ষা আপনাকে দেওয়া লাগবে। 5ম শ্রেণী থেকে পরীক্ষা না দিলে যেমন 6ষ্ঠ শ্রেণীতে যাওয়া যায় না, মোমেনরা পরীক্ষা না দিলে ঈমানের দাবিতে পরিপূর্ণ হওয়া যায় না। এই যে ছেলে অসুখ, মেয়ে অসুখ, বিপদে পড়তেছেন, একটাও অনর্থক নয়, সবগুলা বিপদের কারণ আছে না নাই? বিপদের মাধ্যমে আমাদের ঈমানের মজবুতিটা কোন জায়গায় আছে এটা পরীক্ষা করেন কে? এই কথাটি আল্লাহ পাক সূরাতুল আনকাবুতে বলছেন, আহাসিবান নাস, মানুষ কি মনে করছে নাকি আইয়ুত্রাকু আইয়াকুলু আমান্না, তারা বলবে আমরা ঈমান আনছি, অথচ আমি তাদেরকে পরীক্ষা করব না? হতেই পারে না। ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে, কারণ নবীরও পরীক্ষা দেওয়া লাগছে নাকি লাগে না? একটু অসুখ হইলে তো আল্লাহরে ভুলে যাই। হযরতে জাকারিয়া আইয়ুব আলাইহিস সালাম একটানা 18 বছর অসুস্থ। সুবহানাল্লাহ। কয় বছর? কয় বছর? 1.5 যুগ। পুরা শরীরটা পোকায় খেয়ে ফেলছে। রাজ পরিবারে জন্ম ছিল হযরত আইয়ুব আলাইহিস সালামের। প্রত্যেক নবীকে আল্লাহ রাজ পরিবারে জন্ম দেওয়াইছেন। যেই নবী রাজ পরিবারে জন্ম হয় নাই, সেই নবীকে আল্লাহ পাক রাজ পরিবারে লালন পালন হওয়ার ব্যবস্থা করেছেন। একজন নবীও দরিদ্র পরিবারে লালিত পালিত হয় নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম রাজ পরিবারে লালিত পালিত হয়েছেন। হযরতে মূসা আলাইহিস সালাম রাজ পরিবারে জন্ম হয় নাই, কিন্তু লালিত পালিত হয়েছে রাজ পরিবারে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম তো বংশগত রাজা। সুবহানাল্লাহ, আসে না? হযরতে সুলাইমান আলাইহিস সালাম বংশগত রাজা, হযরত আইয়ুব আলাইহিস সালাম বংশগত রাজা, হযরতে দাউদ আলাইহিস সালাম বংশগত রাজা। আর আপনার আমার নবীর অবস্থা কি?
কুরাইশ বংশের চাইতে শ্রেষ্ঠ বংশ পৃথিবীতে আর আসেনি। রাসূলের দাদার বংশের সবাই নেতা, রাসূলের নানার বংশেরও সবাই নেতা। আল্লাহু আকবার বলবেন না? রাসূলের চাচারা সবাই নেতা, রাসূলের দাদা ছিলেন মক্কার প্রেসিডেন্ট। সব নবীকে আল্লাহ রাজ পরিবারে পাঠাইছে, সুবহানাল্লাহ পড়েন। হযরত আইয়ুব আলাইহিস সালামের অবস্থা সেই, পুরো শরীরটা পোকায় খেয়ে ফেলেছেন। তার স্ত্রী তার জন্য খাবার নিয়ে যায়, একদিন দুই দিন নয়, টানা 18টা বছর পর্যন্ত তিনি রোগে পড়ে আছে, অসুস্থতায় ভুগতেছে, কুষ্ঠ রোগ, যেটাকে আমরা অ্যালার্জি রোগী বলি। আমার কলিজার ভাইয়েরা, পুরা শরীর পোকায় ধরে গেছে, 18 বছর অসুস্থ হয়ে পড়ে আছে। কোনো দিন একটা অভিযোগ করে নাই যে আল্লাহ এত বড় অসুখ তুমি আমারে দিয়া রাখলা কেন, এটাও বলে না। হঠাৎ একদিন দেখতেছে জিহ্বার মধ্যে পোকায় ধরছে। এবার আকাশের দিকে তাকায় বলতেছে, আইয়ুবা ইযনাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আয় আল্লাহ, আমার শরীরটা পোকায় খাইছে, আমার কোনো সমস্যা হয় নাই, আমার জিহ্বাটা ভালো ছিল, আমি জিহ্বা দিয়ে তোমার জিকির করছি। কিন্তু আল্লাহ এখন তো দেখি শরীরেও পোকায় ধরে ধরে, এখন তো জিহ্বার মধ্যেও পোকায় ধরে গেছে। আয় আল্লাহ, আমার জিহ্বাটাও যদি পোকায় খেয়ে ফেলে, তোমার মতো রহমানের জিকির আমি কেমনে করি? খাওয়ার জন্য দরখাস্ত দিছে না জিকির করার জন্য? আর আমাদের একটু ডায়াবেটিস হলে পাবলিসিটি করে, কয় খাইতে পারি না তো, ডায়াবেটিসে ধরছে। তা আগে খবর আসিল না আপনার? যত বড় লোক ডায়াবেটিস কম না বেশি? কথা কর না কেন? এই রোগ কি বড় লোকের না ছোট লোকের? খাইতে পারে না কেন? পারে না, কয় ডায়াবেটিস বেড়ে যায়। কথা কিন্তু সত্য, কথা কিন্তু। ডায়াবেটিস হওয়ার পর আপনি মুছে আর তেল দিয়ে না যে আপনি একবারে ভালো হবেন। আমার ঘরেও ডায়াবেটিসের রোগী আছে, একবার যার হয়েছে, আপনার আছে নি? আলহামদুলিল্লাহ। ডায়াবেটিস একবার হইলে এই রোগ আর ভালো হয় না, এটা কন্ট্রোল করা যায়। আশা ছেড়ে দেন, এটা ভালো হবে না। অনেকে বিজ্ঞাপন দেয়, পাবলিসিটি করে, করে কি করে না? মূলত এটা হচ্ছে রোগ প্রতিরোধক শক্তি কমে যায় শরীরের, ইনসুলিন তৈরি হয় না। এটা আপনি ইচ্ছা করলেও কি পারবেন না। কিন্তু আফসোস লাগে, এই যে এত এত রোগী ডায়াবেটিক্সের, ডাক্তার বলছে সকালে হাঁটতে হবে, হাঁটার জন্য তিনি ঘুম থেকে উঠে, কিন্তু ফজরের নামাজের জন্য জাগ্রত হয় না। আসেনি? পুলিশ লাইনের সামনে ওই যে আমার ভাইয়ের আত্মীয় আছে, ওখানে বোন থাকে, আমার খুব কাছের, কিন্তু ওনার বোন আমার খুবই কাছের, আমার খালাম্মা। তো পুলিশ লাইনের সামনে দেখি একজন ইঞ্জিনিয়ার সকালবেলা শীতের মধ্যে ট্রাউজার পরে এরকম লাফাইতেছে। তা আমি বললাম, স্যার রাত্রে বোধহয় রুটি খান। কয় হুজুর বুঝলেন কেমনে? আমি কই লাফানি দেখে বুঝি, কারণ যারা রাতে রুটি খায় তারা সকালবেলা, কথা ঠিক কি না? কিন্তু এই লাফানিটা আগে হুঁশ থাকার দরকার ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাইছেন খাবার খাবা 3 ভাবে। কয় ভাবে? পেটটাকে কয় ভাগ করবা? আল্লাহ নবী বলেছেন 5 ভাগ খাওয়া হবে না, পেটকে 3 ভাগ করবা। 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ খালি। এই 3টা সিস্টেম যদি মনে রেখে আপনি খাবার খান, আপনার কখনো পেটে অসুস্থতা হওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু আমরা পেট খালি রাখতে রাজি না। বেয়ার বাড়িতে গেলে তো খাইতে খাইতে গলা পর্যন্ত খায়, এমন বেয়াই আছে না? না। আর খাবারটা যদি একটু মন্দ হয়, খাবারটা যদি একটু মন্দ হয়, তাহলে পুত্রবধূরে হাইএক্সের ভিতরে ঢুকাইয়া মানে 14 গোষ্ঠী মিল্লা গালাগালি করতে করতে বাড়িতে আনে। কথা কন না কেন? এ কথা সত্য না মিথ্যা? তা আপনার ডায়াবেটিস হইব না তো কি হইব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খেয়েছেন। মা আয়েশা বলেন, বিশ্বনবী জীবনে কোনোদিন পেট পুরাইয়া ভাত খায় নাই। মা আয়েশা বলেন, আল্লাহর রাসূল কোনোদিন আজকে খাইয়া আগামী দিন পেট পুরাইয়া খাইছে একটা ঘটনাও রাসূলের ঘটে নাই। রাসূল আজকে খাইছে, কালকে রোজা ছিল, কালকে রোজা ছিল, পরশু খাইছে, এভাবে করে রাসূল জিন্দেগিটা শেষ করে দিয়েছে।
মা আয়েশা বলেন আল্লাহর নবী একদিন আমাদের ঘরে আসলেন, 9 দিন পর্যন্ত আমাদের ঘরে কোনো খাবার রান্না হয় নাই। রাসূল এসে জানতে চাইলেন আমাদের ঘরে কিছু খাবার আছে নাকি। আমরা বললাম না হুজুর, 9 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। আল্লাহর নবী বললেন, ও আমার স্ত্রীরা, আমি যদি আল্লাহকে বলি আল্লাহ তুমি আমাদের জন্য উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানায়া দাও, আমার আল্লাহ আমার জন্য উহুদ পাহাড় স্বর্ণ বানায়া দিবে, আমি তোমাদেরকে ভাগ করে দেব, তোমরা খাবা, কিন্তু এই জীবন আমি রাসূলুল্লাহ পছন্দ করি না। নবীজি সম্পদ চাইলে সম্পদ আল্লাহ দিত নি, কিন্তু চাইছেনি। মরার সময় কি দিয়ে গেছে জানেন? 100 সের আটা। কয় সের? মা আয়েশা বলেন একটা কি বলে পাত্রের ভিতরে আটাগুলা রাখা ছিল, ঢাকনা দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন 100 সের আটা রেখে। আমরা সেখান থেকে বিসমিল্লাহ বলে নেই রুটি বানাই খাই, নেই রুটি বানাই খাই, কতদিন খাইছি আমার মনে নেই। হঠাৎ একদিন আমার মনে পড়ল, আল্লাহর নবী তো আমাদেরকে 100 সের আটা মাত্র দিয়ে গেছেন, কতদিন খাইলাম, এখনো তো শেষ হইল না, একটু দেখি তো কতটুকু আছে। মা আয়েশা বলেন আমি ঢাকনাটা উল্টাইলাম, আমি দেখলাম কিছুদিন পরে আটা শেষ হয়ে গেছে। আমার কাছে মনে হলো যেন যদি ঢাকনা না উল্টাইতাম তাইলে সহজে আটা শেষ হতো না। মা বোনদের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা বলি, চাউলের দাম উল্টায় উল্টায় দেখবেন না, বরকত কমে যায়। বিসমিল্লাহ বলে নিবেন, তবে না মাইপা নিবেন না, মাইপা নিয়ে রান্না করবেন। মনোযোগ আছে নি? চাউলের দাম উল্টায় উল্টায় দেখবেন না, তেলের কি বলে কন্টিন বারবার তাকাবেন না, তরকারির দিকে বারবার তাকাবেন না, বিসমিল্লাহ বলে দিতে থাকবেন, আল্লাহ বরকত দিবে। বরকত কার হাতে? এই যে পাতিলের মধ্যে ভাত রান্না করে না, মাঝখান থেকে দেওয়া, এটা সুন্নতের খেলাফ। আগের দিনে মা বোনেরা এটা আমল করতো, কিন্তু এখন আর নাই। পাতিলার এক সাইড থেকে বিসমিল্লাহ বলে, অর্থাৎ ডান দিক থেকে দিতে থাকবেন, বিসমিল্লাহ বলে বারবার পাতিলার দিকে তাকাবেন না, আল্লাহ বরকত দিয়ে দিবে। আগের দিনের মহিলারা চাউল যখন মাইপা নিতেন, নেওয়ার সময় 1 মুঠো চাউল আবার রেখে দিত নি। এটারে কি চাউল কয়? এখন জিগান যায়, আমাদের মা বোনেরা তো আসছে মাহফিলে, জিজ্ঞেস করেন, তারা বলতেই পারবে না। অথচ এটা করে যারা বরকতে ভরপুর হয় তারা। তরকারি রান্না করে না, বারবার তরকারির দিকে তাকানো সুন্নতের খেলাফ। বিসমিল্লাহ বলে দিতে থাকবেন, তাকাবেন না। আর একটু পরে পরে দেহে আর কদ্দু জোল আছে, রসা আছে, বরকত কমে যায়, বরকত কমে যায়। বর্তনে যে আটা রাখছেন, চাউল রাখছেন, কোনোদিন তাকাবেন না। আর আমাদের মা বোনেরা 50 কেজি দেওয়ার পরেও কয়দিন পরে আমাদেরকে সিগন্যাল দেয়, কয় আর কিন্তু বেশি নাই, বলে কি না? বরকত আছে না গেছে? এই যে আগের দিনে আপনারা যারা মুরব্বী আছেন, তেলের বোতল কদ্দুর আছিল বলেন তো? হ্যাঁ, এটুক এটুক, ঠিক না? আর এখন কদ্দুর, কথা কয় না। 5 লিটার দিয়া এরপরে যদি জিজ্ঞেস করি এত তাড়াতাড়ি শেষ নাকি, কয় পুরুষ লোকের এত খোঁজ রাখতে হয় না, বলে কিনা? আমরা সুন্নত হারাইছি, বরকত হারাইছি, এগুলো সুন্নত। এবার বলেন আমার সাথে, খাবারের যে চাউলের দাম, আটার দাম, এটার দিকে তাকাবেন না, ঢাকনা থাকবে, বিসমিল্লাহ বলে মেপে মেপে নিয়ে রান্না করবে, এটা সুন্নত। 2 নাম্বার, যেই পাতিলের মধ্যে ভাত রান্না করছে এটার দিকে তাকাবে না, ডান দিক থেকে বিসমিল্লাহ বলে এক সাইড থেকে দিতে থাকবে, এটা সুন্নত, বরকত পাবেন। তরকারির পাতিল ডান দিক থেকে বিসমিল্লাহ বলে দিতে থাকবেন, বারবার তাকাবেন না, আল্লাহ বরকত দান করে দিবে। বরকত কে দিবে? আমার কলেজের বেড়া পরীক্ষার কথা বলছিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে যখন তারা আগুনে ফেলে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন, এত বড় পরীক্ষা, তিনি তো দেখতেছেন আগুনে পড়ে যাবে, কিন্তু নিজের ঈমানকে দুর্বল করেন নাই। ফেরেশতাদেরকে ডাইরেক্ট ঘোষণা দিল, ও জিবরাইল, তুমি যে আমাকে হাত ধরে নিয়ে যেতে চাও, আমি তোমার হাত ধরবো না, কারণ আমি তো তোমার গোলামি করি না, তোমার কাছে সাহায্য চাই না। আমি তো অন্ধ খোদার গোলামি করি না, আমি তো কানা বয়রা রবের গোলামি করি না। আমি যে গোলামি করি আমার আল্লাহ অবশ্যই আমাকে দেখছে। আল্লাহ পাক বললেন, জিবরাইল, আমার ইব্রাহিমের দায়িত্ব আমার। তারা যখন ধাক্কা দিয়ে আগুনে হযরত ইব্রাহিমকে ফেলে দিচ্ছেন,
আল্লাহ রব্বুল আলামিন আগুনটাকে ইব্রাহিমের জন্য ঠান্ডা বানায় দিলেন। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক শুধু বললেন আগুন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, সাথে সাথে আগুন ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? পরীক্ষাগুলা কার? হযরত আইয়ুব আলাইহিস সালাম পরীক্ষা দিলেন, রোগে পড়ে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিলেন, আগুনে পড়ে। আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনে যে পরীক্ষা দিছে পৃথিবীতে আগমনকারী কোনো নবী দেয় নাই। তায়েফে যখন কালিমার দাওয়াত দিতে রাসূলুল্লাহ গেলেন, আল্লাহর নবীকে চতুর্দিক থেকে তায়েফের নাবালক বাচ্চারা ঘিরে ধরলেন। তারা চতুর্দিক থেকে রাসূলুল্লাহকে পাথর মারা শুরু করে দিলেন। পাথরগুলো রাসূলের চেহারায় পড়ে, মনোযোগ আছে আপনাদের, রাসূলের কপালে পড়ে, রাসূলের গালে পড়ে, নাকে পড়ে, পিঠে পড়ে, ফিঙ্কি দিয়ে রক্ত বেরিয়ে যায়। আপনাদের কাছে জানতে চাই, রাসূলুল্লাহকে আমাদের চেয়ে আল্লাহ কম ভালোবাসে না বেশি ভালোবাসে? হাজার গুণ। আচ্ছা বলেন তো, রাসূলরে যে কাফেরেরা পাথর মারতেছে আল্লাহ বোধহয় দেখে নাই। আচ্ছা আল্লাহ যে দেখলেন, আল্লাহর কি মায়া লাগে নাই? কথা জোরে বলেন, মায়া লাগে নাই? আল্লাহর নবীর গায়ে পাথর পড়ে। আল্লাহ রব্বুল আলামিন যদি চাইতেন বাতাস দিয়া পাথরগুলাকে আটকাইয়া রাসূলুল্লাহকে হেফাজত করতে পারতেন কিনা, অথবা রাসূলুল্লাহকে গায়েব করে দিতে পারতেন কিনা? কিন্তু আল্লাহ তো রাসূলুল্লাহরে গায়েবও করে না, পাথরগুলা গা থেকে বাতাস দিয়ে আটকায়ও না। কারণ কি? কারণ একটাই, রাসূলুল্লাহকে পরীক্ষা নিচ্ছেন কে? নবীজিকে 3 বার তারা বেহুশ করছে। কয়বার? জিবরাইল আসে নাই। প্রথমবার আল্লাহর নবী বেহুশ হয়ে পড়ে গেছে। রাসূলের সাথে রাসূলের পালক পুত্র জায়েদ আছে। একবার রাসূল বেহুশ হয়েছে, জিবরাইল আমিন আসে নাই। দ্বিতীয়বার বেহুশ হয়েছে, জিবরাইল আসে নাই। তৃতীয়বার যখন বেহুশ হয়ে হুশ আসছে, আল্লাহর নবীর জুতার সাথে পা মোবারক আটকায় গেছে রক্তের কারণে। রাসূল একটা পাথরের উপর বসে আছে। আমার কলিজার বাইরে এবার জিবরাইল আমিন আয়েশা কয়, রাসূল গো, আপনারে তারা পাথর মেরা রক্তাক্ত করছে, আপনি যদি অনুমতি দেন আমি 2 দিকের পাহাড় দিয়া তায়েফবাসীকে এমন জোরে চাপ দিব তাদেরকে মাটির সাথে মিশায়া দেব। আল্লাহর নবী বললেন, জিবরাইল প্রথমবার বেহুশ হয়ে পড়ে গেলাম, আল্লাহ তোমারে পাঠায় নাই। দ্বিতীয়বার বেহুশ হলাম, আল্লাহ তোমারে পাঠায় নাই। তৃতীয়বার আমি বেহুশ হয়ে হুশ আসছে, আল্লাহ এবার তোমারে পাঠাইছে। আমি বলার জন্য 2 দিকের পাথর দিয়া তাদের পাহাড় দিয়া তুমি তাদেরকে চাপা দিয়া মেরে ফেলবা। জিবরাইল আল্লাহরে জানায়া দাও, আমি চাই না তায়েফের লোকেরা মরে যাক। আজকে যারা আমাকে পাথর মেরে রক্তাক্ত করেছে, আমি নবীর বিশ্বাস তারা একদিন আমাকে পাহারা দিবে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর নবী পরীক্ষায় পাশ। পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, তুমি তোমার কলিজার টুকরা ছেলেকে জবে করো আমার জন্য। স্বপ্ন যুগে দেখলেন, ছেলের সামনে যায় বলতেছে, ইয়া আবাতি ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও আমার ছেলে, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে আল্লাহর জন্য জবে করতেছি। ফানজুর মাযা তারা, তুমি তোমার রায় পেশ করো, তুমি কি রাজি নাকি? ছেলে বলতেছে, ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ছেলে বলতেছে, আব্বা তুমি যদি তোমার ছেলেকে আল্লাহর জন্য কুরবানি দিতে পারো, আমি ইসমাইলও আল্লাহর জন্য জবে হতে রাজি আছি। ইয়া আবাতি ফাআল, ও আমার আব্বা তুমি তাই করো। মা তুমার বিহি, তোমাকে যা অর্ডার করা হয়েছে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, তুমি অবশ্যই আমাকে ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবা। মোমেন কখনো ধৈর্য হারায় না। হযরতে মূসা আলাইহিস সালাম যখন উম্মত নিয়ে রওনা দিছে, ফেরাউনের বাহিনী 3 দিক থেকে মূসা আলাইহিস সালামের উম্মতদেরকে গ্রাও করছে। উম্মতেরা বলতেছে, লামুদ্রিকুন, আমরা তো ধরা পড়ে গেছি মূসা, এখন কোথায় যাব? 3 দিকে ফেরাউনের বাহিনী, সামনে তো সমুদ্র। হযরতে মূসা নবী সান্ত্বনা দিতেছে, লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা, ও আমার উম্মতেরা ভয় পাইও না, আল্লাহ তো আমাদের সাথেই আছে। ইমানের পরীক্ষায় কিভাবে হযরতে মূসা আলাইহিস সালাম পাশ করলেন?
সমুদ্র পার হইয়া চলে গেলেন তিনি, কিন্তু মাঝখান থেকে ফেরাউন আর ফেরাউনের বাহিনীকে ডুবাইয়া মারলেন কে? ধৈর্যের শেষ সীমানা লাগবে। আল্লাহ পাক বলছেন অসবির আলামা আসাবাক, ধৈর্য ধারণ করো, ধৈর্যের ফল মিষ্টি হয়। এবার শোনেন, ধৈর্য কিন্তু শুধু একটা শব্দ নয়, ধৈর্য একটা বৃক্ষ যার চতুর্দিকে কাটা, কিন্তু তার ফল অতি মিষ্ট। ধৈর্য ধারণ করে যারা সফলতাও অর্জন করে তারা। এই যে আপনাদের কায়কোবাদ কয় বছর দেশের বাইরে আছিল? কথা কন না কেন? কয় বছর? আপনারা তো মনে করছিলেন আর বোধহয় জীবনে আসতে পারবে না, কিন্তু আনছে কে? এত জোরে, একটু জোরে কর না, আনছে কে? যাদেরকে আল্লাহ পতন ঘটায়, এক সেকেন্ড আগেও তারা জানে না তাদের পতন হবে। আর যাদেরকে আল্লাহ বিজয় দেয়, এক সেকেন্ড আগেও তারা জানে না তাদের বিজয় হবে। ওয়াদাকার। কোনদিন আশা করছেন এইভাবে তিনি প্রকাশ্যে রাজনীতিতে আসতে পারবেন? করেন নাই। আহারে, মানুষের উপরে অত্যাচার করেছিল, এক সেকেন্ড আগেও জানে না পতন হবে। এক সেকেন্ড পরে গোষ্ঠী শুদ্ধা বাগছে, একটারও খুঁজে পাওয়া যায় না। কথা কি সত্য? কথা কি সত্য? অহংকার করেন না, কথাকে রাজনৈতিক ভাবে নিয়েন না। আপনি বুঝেন, আপনি বুঝেন 5 তারিখে যে ঘটনা ঘটেছে আপনি 4 তারিখেও জানেন না, 5 তারিখে 11টাও জানেন না, 12টাও আপনি জানেন না। কথা কি ঠিক? তাহলে ঘটনা ঘটায় কে? এবার শোনেন, আমরা যে বিপদে পড়ে আমাদেরকে আল্লাহ পরীক্ষা করে, এই কথাটা আল্লাহ পাক বলছেন আহাসিবান নাস, মানুষ কি মনে করে নাকি তারা বলবে আমি ঈমান আনছি, আল্লাহ আমি পরীক্ষা করব না? আমি অবশ্যই পড়ব। তোমার ছেলে অসুস্থ হবে, এটা তোমার জন্য পরীক্ষা। তোমার মেয়ে অসুস্থ হবে, এটা তোমার জন্য পরীক্ষা। তোমার ফসলের জমি নষ্ট হয়ে যাবে, এটা তোমার জন্য পরীক্ষা। যদি ধৈর্য ধারণ করো, আল্লাহর পক্ষ থেকে সুখবর আছে না? না, ধৈর্য বলেন কি? অসবির আলামা আসাবাক। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর দরবারে যায় বললেন, আব্বা আমি যখন বিপদে পড়ে যাই আমি তখন কি করব? আল্লাহর নবী বললেন, ওযু করবা, নামাজে দাঁড়ায়া যাবা, নামাজে দাঁড়ায়া আল্লাহর কাছে তোমার বিপদের কথা বর্ণনা করবা। আল্লাহ ছাড়া তোমার বিপদ কেউ রক্ষা করতে পারবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন যখন মানুষ বিপদে পড়ে যায় আল্লাহ তখন সাহায্যের হাত বাড়ায়া ডাকতে থাকে। বান্দা যদি আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ তারে সাহায্য করে। বান্দা যদি আল্লাহকে ভুলে যায়, আল্লাহ তাকে তার পথে ছেড়ে দেয়। আমার কলিজার ভাইয়েরা, আমরা আর ইমানের পরীক্ষা কি দিছি? হযরতে বেলালের মতো অর্ধেকও দিতে পারি নাই। হযরতে বেলাল পরীক্ষা কম দিছে না বেশি দিছে? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কোমরটা দড়ি দিয়া বাঁধা রাখতে 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 কোমরটা চিকন হয়ে গেছে। হযরত ওমর বলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ইবনে মাসউদ তোমার কোমরটা এত চিপা কেন? তোমার পিঠের মধ্যে এত দাগ কেন? হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর আমাকে যখন ঈমান আমি এনেছিলাম, কাফেররা আমার উপরে এমন অত্যাচার করেছে, তারা মাসের পর মাস আমার কোমরটাকে দড়ি দিয়া বাইন্ধা রাখছে। এমন কোন আগুনের ফুলকি জ্বালায়া জ্বালায়া আমার পিঠের পেছনে তারা সেকা দিয়েছে, পুরা শরীরটা আমার তছনছ করে দিয়েছে। কিন্তু চিন্তা করে দেখেন, এত অত্যাচার করার পরেও ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান থেকে এক বিন্দু পরিমাণ বিচ্যুত হয়ে যায় না। আর আমরা একটু বিপদে পড়লে কাম শেষ। কথা কি সত্য? এবার আসেন, সবার বিপদ কিন্তু সমান না। যার ঈমান যেই কোয়ালিটির, তার বিপদও আসবে সেই কোয়ালিটির। নবীদের ঈমান বড় মজবুত, তাদের পরীক্ষাও বড়। সাহাবায়ে কেরামের ঈমান বড়, তাদের পরীক্ষাও ছিল বড়। আমাদের ঈমান দুর্বল, এজন্য আমাদের আল্লাহ বেশি পরীক্ষা করে না, হালকা হালকা করে। এই পরীক্ষা আমরা ফেল মারি, পাস করতে পারি না, এমন মোমেন্ট আছে না? নাই।
যে কোনো বিপদ আসবে ধৈর্য ধরতে হবে কার দিকে তাকায়া, যে আমাকে সাহায্য করার একজন আছেন, তিনি কে? সামি আল্লাহু লিমান। হযরত ইব্রাহিম নবীকে সুন্দর করে বলতেছেন, ইযা মারিতু ফাহুয়া ইয়াশফি, আমি যখন অসুস্থ হই আমার আল্লাহ ছাড়া আমাকে কেউ সুস্থ করার ক্ষমতা নাই। আমি যখন বিপদে পড়ি আমার আল্লাহ ছাড়া আমার উদ্ধার করার কেউ নাই। আমি যখন ক্ষুধার্ত হই আল্লাহ ছাড়া খাবার দেওয়ার কেউ নাই। আমি যখন পিপাসিত হই আমাকে পানি পান করান কে? তিনিই তো করেন, তিনিই তো করেন। এবার কয়েকটা প্রশ্নের জবাব দেন। আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন কে? আরো জোরে বলেন কে? আমাদেরকে খাদ্যের ব্যবস্থা করেন কে? আমাদেরকে পানির ব্যবস্থা করেন কে? আমাদেরকে রিজিকের ব্যবস্থা করেন কে? আমাদেরকে বিজয় দিবেন কে? আল্লাহ দিবেন, সব আল্লাহ, সবকিছুর মালিকানা আল্লাহ পাক বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর মালিকানা আমার আল্লাহর। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জত আল্লাহ দেয়, বেইজ্জত আল্লাহ করেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা ধরে নিয়ে গেছে, কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাম ভয় করে কাকে? যে রুমের ভিতরে ঢুকাইছে চতুর্দিকে নগ্ন চিত্র আঁকা যুবক মানুষ হযরত ইব্রাহিম, হযরত ইউসুফ আলাইহিস সালাম। জুলেখা একটা দুইটা নয় 10টা তালাবদ্ধ গেটের ভিতরে আটকায় রাখছে ইউসুফ আলাইহিস সালামকে। ওই ঘরের ভিতরে কেউ নাই, দোলনার মধ্যে একটা বাচ্চা শুয়ে আছে। সুবহানাল্লাহ পড়েন। দোলনার মধ্যে একটা বাচ্চা শুয়ে আছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম আকাশের দিকে তাকায় বললেন, মাআযাল্লাহ, আল্লাহ আমি তোমারে ভয় করি, তুমি ছাড়া আমাকে হেফাজত করার কেউ নাই, আমাকে ভালো রাখার ক্ষমতা কার? এই যে আমরা অনেক সময় বিদায়ের সময় বলি না ভালো থাকবেন, এই কথাটা শিরক। এই কথাটা আপনি ভালো থাকবেন কি? ভালো কি আপনি নিজে নিজে থাকবেন না আল্লাহ আপনারে ভালো রাখবে? কথা কয় না কেন? আমি নিজে নিজে ভালো থাকবো না আল্লাহ ভালো রাখবেন? আমি যে আপনারে বলতেছি ভালো থাকবেন, তো এটা তো একটা ফাইজলামি হলো। কি ভালো, উনি ভালো থাকবো কেমনে? ভালো রাখে কে? হ্যাঁ, কেউ যখন জিজ্ঞেস করবে কেমন আছেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ আগে বলেন। কি বলবেন? আবার বিদায় নিতেছেন বলবেন ফি আমানিল্লাহ। আরবি না পারলে বলবেন আল্লাহ আপনার ভালো রাখুক। বলেন আল্লাহ আপনাকে, কারণ ভালো রাখে কে? খারাপ রাখে কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। মেয়েটা কলেজে রওনা দিছে, ছেলেটা কলেজে রওনা দিছে, বোনকে বিদায় দিচ্ছেন, মেয়েকে বিদায় দিচ্ছেন, পুত্রবধূকে বিদায় দিচ্ছেন, ছেলেকে বিদেশে যাচ্ছে বিদায় দিচ্ছেন। বিদায় বেলা কথা একটাই, আল্লাহ তোমারে ভালো রাখো। বলেন বলেন আল্লাহ তোমাকে, নাকি তুমি ভালো থাকবা এরকম? তেহাতে নিজে নিজে ভালো থাকবো নি? পারবে না। ভালো কে রাখেন? হযরত ইউসুফ আলাইহিস সালাম। কারেন্ট আসছে। দেখবেন কিছু মানুষ আছে, আপনি যখন জিজ্ঞেস করতেছেন ভাই কেমন আছো, কই আসি কোন রকম, এরকম বলেনি। সে হলো অকৃতজ্ঞ। বলেন সে কি? আপনি মাঝে মধ্যে রেল স্টেশনে যাবেন, গেলে দেখবেন তারা কি অবস্থায় আছে। আপনি কিন্তু বাড়িতে থাকেন, ঘুমান। পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যার বাড়ি নেই। আসেনি? রিফিউজি আসেনি দুনিয়াতে। আমি একবার সন্ধ্যার আগে বিমান থেকে নামলাম ঢাকায়, কমলাপুর রেল স্টেশনের দিকে আসছি। ওখান থেকে আমি বাসে উঠবো। স্টেশনে আসে দেখি একটা চাদরের নিচে কি যেন নড়াচড়া করে। তা আমার হাতে 10-12টা ওই যে বন বিস্কিট আছিল। তা আমি ভাবছি যে এই চাদরের নিচে 2-3টা বাচ্চা বোধহয় আছে, আমি 2-3টা বন এদেরকে দিয়ে দিই। আমি কাছাকাছি যাই দেখি চাদর একটা। চাদর কয়টা? তা আমি ভাবছি বাচ্চা হয়তো 2টা হবে, বতুবা 3টা হবে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, এই একটা চাদর থেকে 12টা বাচ্চা বের হইছে। কয়টা? 12টা। তাদেরকে কে রাখছে এভাবে? কিন্তু আপনি কিন্তু ঘরে ঘুমাইতেছেন কম্বলের নিচে, এরপরেও আপনি খুশি না।
যখন বলতেছে ভাই কেমন আছো, এই আসি কোন রকম, অকৃতজ্ঞ আসেনি। খবরদার, যেই হালাতে আছেন বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন আমার বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ, আমি আমার বান্দার অবস্থানকে আরো পরিবর্তন করে দিই। এই মুখটার মধ্যে যেন হাসি থাকে। কিছু মানুষ আছে জীবনে হাসি দেয় না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে হাসি ছাড়া কথাই বলতেন না, মুচকি হাসি দিয়ে কথা বলতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এরকম গান্দ্রামুখকে আমাদের এই কি বলে গাইটুলি নাই। মা আয়েশা বলেন রাসূল যখন কথা বলতেন একটা মুচকি হাসি দিতেন। আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই দাঁত ছিল ফাঁকা। এই দুইটা দাঁত কি ছিল? আর আমার দেশের মা বোনদের দুই দাঁত ফাঁকা হইলে এটা জামাই মরে যাবে। ব্যাককল কোথাকার। মা আয়েশা বলেন আল্লাহর নবীর দুটি দাঁত ছিল ফাঁকা, রাসূল যখন মুচকি হাসি দিতেন আমাদের কাছে মনে হতো এই দুই দাঁতের ফাঁক থেকে উজ্জ্বল নূর বেরিয়ে আসছে। পায়ের গুড়া যদি মহিলাদের মোটা হয় এটা জামাই মরে যাবে, এরকম বলেনি? কথা কর না কেন, এরকম বলেনি? মা বোনেরা আজকে আছে তো এই কাজগুলো তারা করে। কারো যদি দাঁত ফাঁকা হয় কয় জামাই মরে যাবে, কারো যদি পায়ের গুড়াটা একটু মোটা হয় কয় এটা জামাই মরে যাবে। এগুলার সাথে ইসলামের কোনো সম্পর্ক। আবার ওই যে গাছের মধ্যে পেঁচা ডাকে রাত্রে বেলা, এরপরে কি জমকুলি নাকি এটা আছে না, কয় কে জানি মারা যাইবো আল্লাহই জানে। শিরক। কারণ কোন পাখি আপনাকে বিপদের মেসেজ দিতে আসে নাই, সে তার রবের জিকির করতেছে। সে কার জিকির করতেছেন? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনে যা আছে সবাই জিকির করে কার? তাসবিহ করে কার? গাছের মধ্যে বিড়াল যদি দরজায় বসে বসে পাটা একটু জিহ্বা দিয়া চাটে কয় নিশ্চিত মেহমান হইব। বলেনি? হাতের থেকে গ্লাস পরে ভেঙে গেছে কয় নিশ্চিত মেহমান আসবে। আপনাদের এলাকায় বলে না? শিরক। মুরব্বী বাবা হজ করে আইছে, বাজারে রওনা দিছে, ঘর থেকে বাইরে হইছে, হাসি দিছে, আর যায় না, যাত্রা হইছে না। অথচ মুসলিমদের জীবনে যাত্রা টাত্রা অলক্ষিনী বলতে কিছু নাই। মুসলমানদের জন্য সবকিছু শুভ করে দিছে কে? অল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল। মুরব্বী বাজারে রওনা দিছে, ছোট্ট বাচ্চা একটা খালি কলস নিয়ে রাস্তায় আইছে, এই আর সময় পাইলি না। মানে ওনার মাথার ভিতরে এমন ঈমান ঢুকছে যে খালি কলস দেখে গেলে ওনার যাত্রা হবে না। কথা কর না কেন? আসেনি এরকম? আসেনি কুসংস্কার? বাচ্চাদেরকে সকালবেলা স্কুলে পরীক্ষা দিতে গেলে ডিম খাওয়ায় না, কয় তুই ডিম পাবি। অথচ ডিম খাইলে মানুষের মাথা কি থাকে? ঠান্ডা থাকে। প্রত্যেক ডাক্তাররা বলে যে সকালবেলা জার্নি করলে একটা ডিম খাবেন। তা আপনি বাচ্চা পরীক্ষা দিতে যে আপনি ডিম এনে খাওয়াইবেন, তারে খাওয়ায় না, খাওয়াইলে ডিম পাইবো। তো আপনারা কইছে টাকা নাই। আর এখন ডিমের দাম বাড়ছে না কমছে? এরকমের আকীদা আমাদের মা বোনদের মধ্যে আসেনি? কথা কর না কেন? আর জামাই বউ এগুলা নিয়েও ঝগড়া লাগে, এরকম আছে? বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিকানা কার? সে আল্লাহর জন্য সকলে পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আমরা আমাদের মনিবের দরবারে সেজদা অবনত হয়ে মোনাজাত করছি, আল্লাহ দয়া করে আজকের এই মাহফিলটি কবুল করে নাও। এই গ্রামে, এই পাড়ায়, এই অঞ্চলে জানা অজানা, নতুন পুরাতন, নারী পুরুষ, কালিমাগুই যত মানুষের কবর আছে আল্লাহ সকল কবরে আযাব মাফ করে দাও। যে যত দূর থেকে মাহফিলে এসছেন আল্লাহ কদমে কদমে নেক দান করে দাও। মা বোনদেরকে ক্ষমা করে দাও। উপস্থিত সকল আয়োজনকে তুমি কবুল করো। আজকের এই প্রোগ্রাম গাইটলি যুব সমাজের উদ্যোগে এটি দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। সভাপতিত্ব করছেন একজন আবেগী মানুষ, আলেম প্রিয় মানুষ, জনাব হাজি ওসমান গনি সাহেব গাইটলি। আজকের প্রোগ্রামে সহসভাপতিত্ব করছেন জনাব আলহাজ ফিরোজ আহমেদ মেম্বার গাইটলি। আজকের প্রোগ্রামে প্রধান অতিথি হিসাবে যিনি দাওয়াত রেখেছেন, যাদের সাথে আমার পারিবারিক সম্পর্ক বহুদিনের, একজন পীর বংশ আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী। তিনি 5 বারের মুরাদনগরের থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। আমরা দোয়া করছি আল্লাহ যেন তাকে কবুল করেন। আজকের এই প্রোগ্রাম থেকে আমরা দোয়া করছি আপসহীন নেত্রী, যিনি আলেমদেরকে ভালোবাসেন, আল্লাহ যেন তাকে সুস্থ করে আমাদের মধ্যে ফিরিয়ে দেন। আজকের প্রোগ্রামে যিনি প্রধান মেহমান, আপনাদের এই জনপদের যুবকদের প্রিয় মানুষ, আমার বন্ধু জনাব মোহাম্মদ ইউসুফ হাকিম সোহেল, সাবেক ভাইস চেয়ারম্যান মুরাদনগর উপজেলা পরিষদ। আজকের প্রোগ্রামে কথা বলেছেন হাফেজ শেখ হাবিবুর রহমান মিসবা, চমৎকার কথা তিনি বলেন। আমার আগে আলোচনা করেছেন বন্ধুবর শায়েখ ডক্টর শৈফুল ইসলাম জিহাদি, মুবাল্লিগ সৌদি আরব। আজকের প্রোগ্রাম নিবেদন করেছেন সফিউল্লাহ সরকার, পরিচালনায় আমাদের আব্দুল হান্নান কামরুল ভাই। আল্লাহ সকলকে তুমি কবুল করো। রাত্র কিন্তু অনেক হয়েছে, ঠান্ডার রাত, আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না, আমি সরাসরি আলোচনায় যেতে চাই। একটা কথার জবাব দেন, আপনারা যখন কোনো জমি জামা কিনেন তখন কাগজপত্র চেক করেন নাকি করেন না? একটু জোরে বলেন, কেন করেন? মানে এটা যিনি বিক্রেতা, তার যে দাবি, খতিয়ান তার, দলিল তার, দখল তার, এগুলা চেক করার জন্য তো করেন নাকি? করেন। আপনি যখন ডাক্তারের কাছে যান, ডাক্তার আপনার অসুস্থতা পরীক্ষা করে নাকি করে না? করে। দুধ বাজারে দুধ পরীক্ষা হয় নাকি হয় না? কেন হয়? যে এটার পিউরিটি আছে কিনা। তো এক কথায় জবাব দিবেন, আপনি যদি জমি কিনতে গেলে দলিল চেক করা লাগে, আপনি যদি দুধ কিনতে গেলে দুধ পরীক্ষা করা লাগে, আপনি যদি কোনো কিছু কিনতে গেলে এটাকে চেক করা লাগে, মাছ কিনতে গেলে সুইকা দেখেন গন্ধ কেমন আছে, তাইলে আপনার কাছে জানতে চাই, আমি আপনি যে ইমানদার হলাম, মোমেন হলাম, আমার আল্লাহরও আমাদেরকে পরীক্ষা করার দরকার আছে নাকি নাই? আছে। আমি আপনি যে ইমানের কথা বলি, ফেরাউনও কিন্তু এরকমের ইমানের কথা বলছিলেন, কিন্তু তার এই ইমানের দাবিটা, এটা কি আসল না নকল ছিল? নকল। এতে কোনো সন্দেহ আছে? নেই। সেম কন্ডিশনে আল্লাহ পাক আমাদেরকেও পরীক্ষা করতে চায়। তোমরা কি আসলে ঈমান আনছো? তোমরা কি আমার জন্য কষ্ট করতে রাজি আছো? এই পরীক্ষা করার দাবি কার? আল্লাহ পাকের। আমার কলিজার বেড়া, খুব লম্বা কথা বলবো না, কয়েকটা কথা বলে দিয়ে যাই। 1 নাম্বার, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পাঠাইছেন, একজন নবীকে আল্লাহ পরীক্ষা ছাড়া ছাড় দেন নাই।
অথচ নবীদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাবার পরে নবী হিসাবে ঘোষণা দেয় নাই, রুহের জগৎ থেকে নবীদেরকে নবী হিসাবে ঘোষণা দিয়েছেন কে? নবীদের তো কষ্ট করার কথা ছিল না, কিন্তু নবী হওয়ার পরে আল্লাহ পাক তাদেরকে এত কষ্ট দিয়েছেন, এত পরীক্ষা নিয়েছেন। পরীক্ষা দিয়ে দিয়ে এক এক নবী সামনের দিকে নবুয়ত নিয়ে এগিয়ে গেছে। সবচেয়ে বেশি যেই কয়জন নবীকে করা হয়েছে পরীক্ষা, তাদের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আছে না নাই? হযরতে জাকারিয়া নবীকে আল্লাহ পরীক্ষা করেছেন, হযরতে নূহ আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছেন। আপনার আমার নবীকে আল্লাহ পরীক্ষা করতে যায় একবার দুইবার নয়, অসংখ্যবার নবীর গা মোবারক থেকে রক্ত ঝরিয়েছেন আমার আল্লাহ ইচ্ছা করলে আমার নবীকে পর্দার আড়াল করে রেখে দিতে পারতেন, যাতে তায়েফের জমিনে নবীর গায়ে একটা পাথরের আঘাত না লাগে। পারতেন কিনা? জোরে বলতে হবে, পারতেন কিনা? কিন্তু আমার আল্লাহ নবীর ভালোবাসা পরীক্ষা করার জন্য একটা পাথরও আল্লাহ আটকায় নাই। আমার নবী 3 বার পাথরের আঘাত খেয়ে বেহুশ হইয়া জুতার সাথে নিজের পা মোবারক আটকায় গেছে। এরপরে নবীকে বলছেন, হাবিব আপনি পাস। আমাদের বাংলাদেশের কিছু মা বোন আছে, ছেলে মেয়ে যদি দীর্ঘদিন অসুস্থ থাকে, আকাশের দিকে তাকায় আল্লাহকে গালাগালি করে আর বলে, আল্লাহ তুই বুঝি আমারই দেহস, আমার ছেলেটারই দেহস, আমার মেয়েটারই দেখ, এই বলে বলে আল্লাহকে গালি দেয়। এমন মা বোন মুরাদনগরও আছে না নাই? ধান কাটার মৌসুমে ধান কাটা হলো, 5-6 দিন যাবৎ সূর্য দেখা যায় না, হয় কিনা? হয় কিনা? এবার তারা আকাশের দিকে তাকে আল্লাহর গালাগালি করে, আল্লাহর আকাশ বোধহয় ছিদ্র হয়ে গেছে, বৃষ্টি বোধহয় বন্ধ হবে না, এমন কথা বলার লোক আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে বলেছেন, আমার পক্ষ থেকে বিপদ আপদ মুসিবত যেটা আসবে এটা তোমাকে পরীক্ষার জন্য করা হয়। একজন মোমেনকে আল্লাহ খামোকা বিপদে ফালায় না, বরং মোমেনের ইমানের পরীক্ষা করার জন্য বিপদ দান করেন কে? কিন্তু আমরা ম্যাক্সিমাম পরীক্ষায় ফেল করি, লাঞ্ছিত হয়ে যায়। এই স্বভাব আমাদের মধ্যে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের প্রথম দিকের আয়াতে বলছেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষেরা মনে করে নাকি তারা মুখ ফুটে বলবে, আমরা তো ঈমানদার, আমরা মুমিন, আমরা ঈমান এনেছি, আর আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করে দেখব না তাদের ঈমানটা কি আসল না নকল? এটা হতেই পারে না। এই জন্য প্রত্যেক মুমিনের জীবনে পরীক্ষা আছে না নাই? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেন, বান্দা আমি তোরে পরীক্ষা করার জন্য আমি তোমাকে ভয় দেব, ক্ষুধা দিব, দারিদ্রতা দেব, ঋণের বোঝা চাপায় দেব, তোমার ফসলের জমি নষ্ট করে দিব, তোমার ছেলে অসুস্থতা দিব, তোমার মেয়েকে অসুস্থতা দেব, তোমার জানের উপরে আমি বিপদ চাপায়া দিয়া আমি দেখতে চাই তুমি কতটা আমার প্রতি ধৈর্য ধারণ করে আছো। এটা তোমার জন্য পরীক্ষা। কিন্তু কষ্টের কথা আমার কলেজার ভাইয়েরা, বিপদে পড়লে জিলাপি নিয়ে মসজিদে যাইয়া দোয়া পড়ায়, এরপরে বিপদ চলে গেলে নামাজও পড়ে না, এমন বাটপার আছে না নাই? হঠাৎ করে মসজিদে একাধারে জামাত মিস করে না, ফজরের নামাজেও পাওয়া যায়, মাগরিবেও পাওয়া যায়, এশার নামাজেও পাওয়া যায়। ইমাম সাহেবের কানে কানে যায় কি, ইমাম সাহেব দোয়া করেন, মনটা বেশি ভালো না, বড় বিপদে আছি। ইমাম সাহেব দোয়া করে দিছে, কয়দিন পরে হঠাৎ আর ওনারে মসজিদে খুঁজে পাওয়া যায় না। রাস্তার মধ্যে দেখা কয়, ভাইজান কয়েকদিন তো নামাজে গেছিলেন, এখন কেন নাই?
কয় হুজুর তখন তো বিপদে আছিলাম, মোটামুটি বিপদ কাটছে। তার মানে বিপদে পড়লে জিলাপি নিয়ে মসজিদে দোয়া করতে যায়, বিপদ কেটে গেলে আল্লাহকে ভুলে যায়, আল্লাহকে সেজদাও দেয় না, এমন মোমেন মুসলমানও আছে না নাই? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আর কোনো কথা আছে? তমিজউদ্দিন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন গাইটুলি যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল শেষ করে তোমার দরবারে হাত তুলেছি, মেহেরবানি করে কোরআনের মাহফিল কবুল করে নাও। আমাদের দোয়া দুরূদ সালাম সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায় দাও। तमाम पृथिवीर माटिर नीचे যত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, শুহাদাই কেরাম, সিদ্দিকিন, সলিহিন, আকাবেরিদিন